ইন্টিগ্রেশনের লেকচার 3-তে তোমাদেরকে স্বাগতম। আমরা ইন্টিগ্রেশনের আজকে কিছু বেসিক অঙ্ক করব, মেইনলি প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশনটা করব। তার আগে আমরা গত লেকচার 2-তে মেইন সূত্রগুলো পড়েছিলাম, ইন্টিগ্রেশনের মেইন সূত্রগুলো পড়েছিলাম। সেই সূত্র অনুযায়ী দু একটা বেসিক অঙ্ক করে ফেলি, তারপর প্রতিস্থাপন পদ্ধতিতে যাব। ঠিক আছে, আমরা 1 নম্বর বেসিক অঙ্কটা করে ফেলি। দেখো 1 নম্বর বেসিক অঙ্কটা যে x⁹ plus sin x dx, sin x dx এই অঙ্কটা। ঠিক আছে, একটু চিন্তা করো তো, আমরা লেকচার 2-তে পড়েছিলাম যে যোগজীকরণের দুইটা ধর্ম পড়েছিলাম। এটা হলো তোমার 2 নম্বর ধর্ম ছিল যে দুটো ফাংশন আলাদা আলাদা যোগ আকারে থাকলে আমরা কি করতে পারি, তাকে আলাদা করে লিখতে পারি এইভাবে যে x⁹ এটাকে আলাদা লিখবো, প্লাস আবার এই যে সাইন এক্স এইটাকে আলাদা করে লিখবো। ঠিক আছে, এইভাবে আলাদা আলাদা করে আমি দিতে পারবো। এবার কি করব, এইটাকে আলাদা ইন্টিগ্রেশন করব, এটাকে আলাদা ইন্টিগ্রেশন করব। বলো তো এটা x⁴n এর সূত্র না? x⁴n এর সূত্র অনুযায়ী কি হয় যে পাওয়ারের সাথে 1 যোগ হয়, মানে 9 হয়ে যাবে 10, আর ওই নতুন পাওয়ারটা নিচে নেমে যায়। ঠিক আছে, এইবার কি করবা, এইখানে একটা প্লাস সি দিব, তাই না? এই যে এইটুকুর পরিবর্তে একটা প্লাস সি, এবার এই প্লাস এই প্লাস এই প্লাস এই প্লাস। এবার বলো সাইন এক্স এর পরিবর্তে আমরা কি পাই, মাইনাস কজ এক্স পাই। তাহলে লিখো যে মাইনাস কজ এক্স। আর এই যে আমরা ইন্টিগ্রেশনের অ্যাপ্লাই করার পরে কি দিই, একটা প্লাস সি দিই না? প্লাস সি দিলাম। একটু খেয়াল করো, এখানে একটা প্লাস সি, এখানে একটা প্লাস সি। এখন এটাও একটা ধ্রুবক, এটাও একটা ধ্রুবক। যদি 2 একটা ধ্রুবক হয়, আবার মনে করো 5 একটা ধ্রুবক হয়, তাহলে কি হয়, 7 হয় না? বলো তো, ধ্রুবক যোগ করে আর একটা ধ্রুবক পাচ্ছ না? তাই সি প্লাস সি, এটা ধ্রুবক যোগ করে কি আরেকটা ধ্রুবক পাবো না? সি, এটাও তো একটা ধ্রুবক। তাই আমরা এই দুইটা না সি দিয়ে একটা সি দিব, কারণ সি এর পরিবর্তে তো আমরা বুঝাই যে আসলে এটা একটা ধ্রুবক বলবে বা ধ্রুবক থাকতে পারে, এটা বুঝাই, তাই না? এই কারণে একটা সি দিলে চলবে। এখানকারটা মুছে দিলাম। ঠিক আছে, একটা সি দিতে হবে তোমাদের। এবার পরের লাইনে একটু সাজাই লিখবো। দেখো তো, এইটা হলো x⁻10/10, এই প্লাস আর মাইনাসে মাইনাস কজ এক্স প্লাস সি, এটাই অ্যান্সারটা হয়ে গেল। তাহলে আমরা যোগজীকরণের যে 2 নম্বর ধর্ম পড়েছিলাম, সেই ধর্ম অনুযায়ী একটা অঙ্ক করে ফেললাম। ঠিক আছে, যে এক্সাম্পল 2 দাও। আবার এক্সাম্পল 2-তে আছে কি যে কিউবিক রুট এক্স ডিএক্স। ওকে, কিউবিক রুট এক্স ডিএক্স এইটা আছে। যদি এরকম টাইপের থাকে, আমরা কি করব, এইটাকে একটু ভেঙে লিখবো। ধরো রুট এক্স যদি থাকে, তাহলে এটাকে বোঝায় যে এক্স এর পাওয়ার আসলে কি হাফ। তারপরে মনে করো এই যে এই রুটের ভেতরে যদি 3 থাকতো, তাহলে এক্স এর পাওয়ার বোঝাতো 1/3। এবার রুটের ভেতরে যদি 5 থাকতো, তাহলে এক্স এর পাওয়ার আমরা বোঝাতাম 1/5। ঠিক আছে, এরকম। তাহলে এখানে আছে কত বলো তো, ওই যে এইটা না, সেকেন্ডটা। অর্থাৎ এইটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি, এক্স এর পাওয়ার 1/3, আর ডিএক্স তো আছেই, ডিএক্স। এইবার দেখো x⁴n এর সূত্র পড়ে যাবে। এখন আমরা কি করবো, x⁴n এর সূত্র অনুযায়ী এটা বসায় ফেলো যে পাওয়ারের সাথে 1 যোগ হয়, আর নতুন পাওয়ারটাই নিচে নেমে যায়, আর একটা প্লাস সি দেই। এখানে অ্যান্সার রাখা যায়, কিন্তু একটু ভেঙে ফেলো, তাহলে আর একটু ভালো লাগবে। যে এটা লসাগু করবা, লসাগু করলে তুমি পাবা 4/3, আর নিচেও লসাগু করে পাবা 4/3, আর একটা প্লাস সি, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ। আমি আগে বলেছি যে ইন্টিগ্রেশনের অঙ্ক বা ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা খুবই মজার একটা অধ্যায়। ঠিক আছে, বুঝে পড়লে এই অধ্যায়টা সবচেয়ে তোমার মজা লাগবে, সবচেয়ে তুমি এনজয় করতে পারবা, সবচেয়ে ভালো লাগবে। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু না। অনেকে দেখি যে এই অধ্যায়টা খুবই ভয় পায়, আসলে ভয় পাওয়ার কিছু না, এই অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায়। এবার পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা একটা অ্যাডমিশনে আসার প্রশ্ন। ঠিক আছে, দেখো এটাকে এক্সাম্পল 3 দিচ্ছি। এক্সাম্পল 3, sec² x dx, sec² x dx, এটা একটা অ্যাডমিশনে আসা প্রশ্ন যে sec² x কে ইন্টিগ্রেশন করলে কি হয়। আসলে এটা একটা সূত্র লিখে দিয়েছে। দেখো আমরা কতদিন সূত্র পড়েছিলাম, সেখানে sec² x কে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো tan x, ওইটাই tan x, আর একটা প্লাস সি হবে অ্যান্সার। এরকম করে ছোট ছোট দিতে পারে তোমার এমসিকিউ আর অ্যাডমিশনে, আবার অনেক সময় এরকম সূত্র দিয়ে ফেলে ইন্টিগ্রেশনে। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজীকরণ করব। লিখে ফেলো হেডলাইন যে প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজীকরণ। আচ্ছা, তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজীকরণের 1 নম্বর এক্সাম্পল লিখে ফেলো। এক্সাম্পল 1, অঙ্কটা আছে sin 5x dx, sin 5x dx। আচ্ছা,
এরকম টাইপের অঙ্কগুলো দেওয়া থাকবে। একটু খেয়াল করো যে এইখানে সাইন এক্স যদি থাকতো, তাহলে ইন্টিগ্রেশন আমরা সহজেই বলে ফেলতে পারতাম যে মাইনাস কজ এক্স হবে, সাইন এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কজ এক্স। কিন্তু এখানে সাইন এক্স নাই, এক্সের জায়গায় আছে 5x, অর্থাৎ এরকমই হবে যে এক্স না থেকে এক্সের সাথে একটা সহগ গুণ থাকবে, সহগটা তোমাকে ঝামেলা করবে, যেটার কারণে তুমি সরাসরি সূত্র বসাতে পারবে না। তখন তুমি কি করবা, ওই যে এক্সের সাথে যে সহগ আছে ওই সহগ সহ 5x এইটাকে ধরে নিতে হবে, ধরে নিয়ে এইসব অঙ্কগুলো সলভ করতে হবে। এই যে এইভাবে দেখো, আমি যদি এক্স থাকতো তাহলে তো সরাসরি সূত্র ফেলতাম, কিন্তু এক্স তো নাই, আছে কি 5x। ওই যে ধরি বলে ওই 5xটাকে ধরবা, যে 5x সমান জেড ধরে নেবা, ঠিক আছে। অর্থাৎ এরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে এক্সের সাথে যদি সহগ গুণ থাকে, দিয়ে ঝামেলা করে, তাহলে তুমি ওই গোটা অংশটাকে কী করবা, জেড সমান ধরে ফেলবা। এবারে ধরা অংশটাকে তুমি d/dx করে ফেলবা। খেয়াল করো, আমরা এখানে কিন্তু ইন্টিগ্রেশন করছি, কিন্তু ধরা অংশটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে d/dx করবা 5x কে, এই যে উভয় পক্ষকে আমরা d/dx করে ফেললাম। এখন দেখো এক্স এর সাপেক্ষে তার জেড কে অন্তরীকরণ করা যায় না, তাই গুণাকারে থেকে গেল। কিন্তু এইখানে বলো dx কাটা যাবে, এই এক্সটা এখানে আসলে dx কাটা যাবে, শুধু থাকবে এই পাশে 5 আর ওই পাশে থাকবে dz/dx। কিন্তু আসলে যেভাবে বললাম এটা আসলে ওইভাবে আসে না, একটু ব্যাখ্যা করে দিই যে আসলে এটা এইভাবে হয় যে d/dx 5x, এখানে কি 5 ধ্রুবক না, 5 সামনে আসবে, আর d/dx করবো আসলে কার, x এর। হ্যাঁ, এখন x এর পাওয়ার কিছু নেই, মানে আসলে কি 1 আছে। এবার বলো তো যে অন্তরীকরণের নিয়ম কি, পাওয়ারটা সামনে আসে আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে x এর পাওয়ার 1 - 1 মানে কি 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1 না। 5 × 1 × 1 সমান কি 5 হবে না। দেখো তো এই জায়গা থেকে তুমি শেষ ফাইনালি কি পেলা, 5 পেলা না। এই দেখো আমরা এখান থেকে কি বসাইছিলাম, 5ই বসিয়েছিলাম। আসলে এইভাবে আসে বেসিকটা এইটা, কিন্তু এমনি মনে রাখবা যে dx কাটা গিয়ে ওই শুধু ধ্রুবকটা থাকে, এইভাবে মনে রাখবা সহজ, মানে সুবিধার কারণে। তাছাড়া আসলে বেসিকটা এরকম যে এইভাবে আসে। এবার কি করব, আমার এখানে আছে dx, অর্থাৎ dx এর মান দরকার আমার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি যে এই যে dxটা এই পাশে নিয়ে আসি, এই পাশে ভাগ ছিল, এই পাশে আসলে গুণ হয়ে যাবে, আর 5টাকে ওই পাশে পার করে দিলে 1/5 হবে। এই পাশে গুণ ছিল, ওই পাশে ভাগ হয়ে গেল, আর আগে থেকে তো dz আছেই। হ্যাঁ, আমি এই dx এর মান বসাবো বলেই এই পাশে dxটা রাখলাম, বাকি সব কিছু ওই পাশে পার করে দিলাম। এবার ধরা অংশ বের করার পর মিল করে এভাবে সাজায় লেখার পর এই মানটা এখানে বসাই দিতে হবে। দেখো তো সাইন 5x, এই 5x এর পরিবর্তে ধরেছিল কত, জেড না, তাই 5x এর পরিবর্তে জেড বসাতে হবে। আর dx এর পরিবর্তে কত, 1/5 dz, dx এর পরিবর্তে 1/5 dz বসাই ফেললাম। এবার পরের লাইনে কি করবা, এই 1/5 তো ধ্রুবক, এটা সামনে বের করে ফেলবা, বের করে নিয়ে আসলাম। আর এটা হলো সাইন জেড dz, 1/5 থাকলো। এইবার চিন্তা করো, যদি সাইন এক্স থাকতো, সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কজ এক্স, তাহলে সাইন জেড থাকলে, শোনো এখানে সাইন এক্স থাকলে এখানেও dx থাকতো, এখন সাইন জেড আছে তাহলে এখানে dz, মানে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে সাইন এক্স থাকলে মাইনাস কজ এক্স হয়, সাইন জেড থাকলে মাইনাস কজ জেড হবে। তাহলে লিখো মাইনাস কজ জেড, আর একটা কি আসে, প্লাস সি আসে, তাই না। এখানেও তুমি অ্যান্সার লিখতে পারো, আবার এই মাইনাসটা সামনেও দিতে পারো, যে -1/5 কজ জেড, আচ্ছা জেড প্লাস সি। একটু মানটা বসাই দিতে হবে। হ্যাঁ, পরের লাইনটা এই সাইডে করি, এর পরের লাইনটা দেখো তো, এই জেডটা কিন্তু আমার এখানে কোথাও জেড ছিল না, জেড একটা ধরা জিনিস, 5x এর পরিবর্তে জেড ধরেছিলাম, তাই এই জেডের মানটা বসাই দিতে হবে। আবার শোনো, যে কোনো অঙ্কে যেটা ধরো সেটা ফাইনালি শেষে আবার বসাই দিতে হবে, তাছাড়া হবে না। তাহলে -1/5 আর কজ, এই যে জেডের পরিবর্তে ধরেছিলাম 5x, তো 5x বসাই দাও, 5x প্লাস সি তো আছেই, এটা হবে অ্যান্সার, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই যে প্রতিস্থাপন পদ্ধতিতে একটা অঙ্ক করে ফেললাম, আরও কয়েকটা অঙ্ক করবো এই নিয়মে। আচ্ছা, এবার এক্সাম্পল 2 লিখো। এক্সাম্পল 2 এখানে আছে e2x dx, e2x
ডিএক্স। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে বলো তো ই টু দি পাওয়ার এক্স যদি থাকতো তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স পেয়ে যেতাম, কিন্তু আসলে কি এক্স আছে? আছে 2x, অর্থাৎ এক্স এর সাথে একটা সহগুণ আছে, আবার একটা ঝামেলা। তাই আমরা ওই যে ঝামেলাপূর্ণ যে অংশটা 2x সেটাকে ধরে নেব, ধরি ওই 2x সমানকে জেড ধরে নেব, আর ধরা অংশটাকে আমরা কি করে দেবো, ডিভাইড ডিএক্স করে দেবো উভয় পক্ষকে। এই যে ডিভাইড ডিএক্স করে দিলাম। এবার আবার এই যে এক্সটা এখানে নিয়ে আসো, ডিএক্স কাটা মনে মনে চিন্তা করো, আর এই যে 2 থাকবে, আর ওই পাশে থাকবে ডিজেড বাই ডিএক্স। বলো তো আমরা ডিএক্স এর মান বসাতে পারবো, অর্থাৎ ডিএক্সটা দরকার, তাই ডিএক্সটাকে এই পাশে নিয়ে আসো, ওই পাশে ভাগ আছে, এই পাশে আসলে গুণ হবে, আর এই 2টা ওই পাশে পার করলে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে হাফ ডিজেড হবে, ডিএক্স সমান হাফ ডিজেড। এবার এই মানটা এখানে বসাই দেবো, ধরে তারপরে এরকম করে বের করে এখানে বসাই দেবো। এই অঙ্কের কাজই এরকম, প্রতিস্থাপন পদ্ধতি মানে কি, মানটা প্রতিস্থাপন করা, বসানো। হ্যাঁ, তাহলে দেখো এই যে ই টু দি পাওয়ার এই 2x এর পরিবর্তে জেড ধরেছিলাম, জেড বসাই দাও, আর ডিএক্স এর পরিবর্তে কত, হাফ ডিজেড বসাই দিলাম। এবার এই হাফ তো আমার কনস্ট্যান্ট, সামনে বের করে দিলাম, আর ইজেড ডিজেড। শোনো, ই টু দি পাওয়ার এক্স থাকলে এখানে ডিএক্স থাকে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তখন অ্যান্সার হয় ই টু দি পাওয়ার এক্সই হয়। হ্যাঁ, সূত্র অনুযায়ী জানো। এখন যদি ই টু দি পাওয়ার জেড থাকে তাহলে ডিজেড, অর্থাৎ জেডের সাপেক্ষে ই টু দি পাওয়ার জেডকে ইন্টিগ্রেশন করা, তাহলে হওয়ার কথা ই টু দি পাওয়ার জেডই হবে, ই টু দি পাওয়ার জেডই হবে, আর সামনে তো হাফ আছেই, আর একটা কী দেবা, প্লাস সি দেবা। এবার পরের লাইনে শুধু এই জেডটা ধরা মান ছিল, এটার মানটা বসায় দাও। দেখো হাফ ই টু দি পাওয়ার জেডের পরিবর্তে 2x বসায় দাও প্লাস সি, এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার। এইভাবেই এই অঙ্কগুলোর অ্যান্সার বের করতে হবে, ঠিক আছে? যে এই অঙ্কগুলো, আচ্ছা, প্রতিস্থাপন পদ্ধতির এই অঙ্কগুলো আমরা এখন শর্টকাট নিয়মে করে ফেলবো, ঠিক আছে? শর্টকাট নিয়মে কীভাবে করা যায় দেখি। আর শর্টকাট নিয়মটা বই থেকেই নেওয়া হয়েছে, তুমি যদি এই নিয়ম ফলো করো তাও তুমি ফুল মার্ক পাবো, সমস্যা নেই। তাহলে শর্টকাট নিয়মে অঙ্কগুলো করে ফেলি। দেখো 1 নম্বর অঙ্কটা ছিল এরকম যে sin 5x dx। শোনো, শর্টকাট ক্ষেত্রে একটু চিন্তা করো, যদি x থাকতো, sin x থাকলে তো আমরা মাইনাস cos x লিখে ফেলতাম। তা আমরা এই ক্ষেত্রে কী করবো, সূত্রের মতো সূত্র লিখবো, আর x এর যে সহগটা আছে সেটা দিয়ে ভাগ করবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। দেখো, সূত্রের মতো সূত্র লিখবো, sin x থাকলে কি cos x মাইনাস cos x হতো, তো sin 5x থাকলে মাইনাস cos 5x হবে, সূত্রের মতো সূত্র লিখে ফেললাম। এবার x এর সহগ কত, 5, এই 5 দিয়ে ভাগ করে ফেলতে হবে, 5 দিয়ে ভাগ করে দিলাম, আর প্লাস সি, এটাই হবে অ্যান্সার। তাহলে শর্টকাট রুলসটা কেমন, সূত্রের মতো সূত্র বসাবো, sin 5x থাকলে মাইনাস cos 5x বসাবো, sin x থাকলে যেমন মাইনাস cos x বসাতাম এরকম করে, আর x এর সহগ যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবো। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার 2 নম্বর অঙ্ক, এবার 2 নম্বর অঙ্ক করো। 2 নম্বরে আছে e টু দি পাওয়ার 2x dx, e টু দি পাওয়ার 2x dx। বলো e টু দি পাওয়ার x যদি থাকতো তাহলে ইন্টিগ্রেশন হতো e টু দি পাওয়ার x ই হতো, তাই না? তাহলে e টু দি পাওয়ার 2x থাকলে e টু দি পাওয়ার 2x ই হবে, প্লাস সি তো দিবাই। এবার x এর সহগ কত আছে বলো তো, x এর সহগ 2 না, এই 2 দিয়ে ভাগ করে দিবা। এই 2টা তুমি সামনে 1/2 মানে হাফ আকারেও লিখতে পারো, এভাবে নিচেও দিতে পারো, যেটা ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি দিতে পারো। এই যে অ্যান্সারটা হয়ে গেল, মিলাই দেখো, আমরা একটু আগে যেভাবে করলাম ওই একই অ্যান্সার আসছে। এবার এক্সাম্পল 3 করব। এক্সাম্পল 3, এক্সাম্পল 3 cos minus 5x, example 3 cos minus 5x plus 3 dx, cos minus 5x plus 3 dx। বলো cos x থাকলে sin x হয়, cos x এর ইন্টিগ্রেশন হয় sin x, এটাকে x চিন্তা করবা, cos x থাকলে sin x যেমন হয়, তাহলে এখানে লিখবো যে sin x, x এর পরিবর্তে কত, minus 5x plus 3 আছে। এই যে cos x থাকলে sin x লিখে ফেললাম, মানে সূত্রের মতো সূত্র লিখে ফেলবা একদম। এবারে x এর সহগ দিয়ে ভাগ করে দিবা, এখানে x এর সহগ কত আছে, -5, এই -5 দিয়ে ভাগ করে দিবা, আর একটা প্লাস সি তো দিতেই হবে, আবার হয়ে গেল অ্যান্সার। এই অঙ্কগুলো এইভাবে করতে হবে, খুব সহজ অঙ্ক। এই অধ্যায়ের অঙ্কগুলো মানেই মজা, ইন্টিগ্রেশন মানে মজার একটা অধ্যায়। এবার এক্সাম্পল 4, এখানে আছে e টু দি পাওয়ার 3x - 7, e টু দি পাওয়ার 3x - 7 dx। এখানে কি করবা, e টু দি পাওয়ার 3x - 7, এইখানে এই যে 3x - 7, এটা x চিন্তা করো, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কিন্তু e টু দি পাওয়ার x ই হয়, তাই না? তাহলে আমরা e টু দি পাওয়ার, এটাকে x এর মতো চিন্তা করলে e টু দি পাওয়ার x লিখে ফেললাম। দেখো সূত্রের মতো সূত্র বসালাম, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x হয়ে গেল। কিন্তু x এর সহগ কত, 3 না, এই 3 দিয়ে ভাগ করে দিতে হবে, আর প্লাস সি, এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। এবার 5 নম্বর অঙ্ক, এবার 5 নম্বর অঙ্ক করো।
5 নম্বর অঙ্কে আছে 2 - 5x 2 - 5x টু দি পাওয়ার 5 dx, এইটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। বলো এটা x চিন্তা করো, ভেতরের ব্র্যাকেটের ভেতরের অংশটাকে x চিন্তা করো, x টু দি পাওয়ার n এর মতো না? এখন x টু দি পাওয়ার n dx কি ছিল সূত্র? পাওয়ারের সাথে 1 যোগ হয় আর নতুন পাওয়ারটা নিচে হয় আর প্লাস সি তো দিতে হয়, তাই না? এই সূত্র অনুযায়ী এখানে ফেলে দিব। দেখো যে এটাকে x টু দি পাওয়ার n ভাবো, তাহলে হবে এই যে x এর এই পাওয়ারটার সাথে 1 যোগ হয় মানে 5 হয়ে যাবে 6 আর নতুন পাওয়ারটা নিচে আসে প্লাস সি, এখানে অ্যান্সার দিলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, ওই যে আমরা যে নিয়মটা অনুযায়ী করছি সেখানে আবার কি x এর সহগ যেটা -5 সেটা দিয়ে আবার ভাগ করতে হবে, কিন্তু এটা x টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী ফেললাম, সূত্র অনুযায়ী সূত্র ফেললাম, এখন কি করতে হবে? x এর যে সহগ সেটা দিয়ে আবার ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ করে দিলাম -5, তখন x এর সহগ কত হবে? -5 5 দিয়ে ভাগ করে দিলাম, এই যে অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে শর্টকাটে কি করবো আমরা? সূত্রের মতো সূত্র বসাই দিব, পরে x এর সহগটা দিয়ে আবার ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।